মানে এই টাইমে আমি যে যার আন্ডারে এটা ইয়ে করছি না, আর লাইভ ক্লাস চলতেছে আরেকটা। তাহলে তো পারবো না। হ্যাঁ দাদা। না 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 আমার চলতেছে না। ওকে 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 ওকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসলাম আমাদের ধারাবাহিক তৃতীয় ক্লাসে। আমাদের আগের ঘোষণা অনুযায়ী আমরা আজকে ক্লাস নিচ্ছি। আজকে আমাদের ক্লাস হলো রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক ইংরেজিতে, সেটা হলো একটা হলো রাইট ফর্ম ভার্ব, একটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর একটা হলো ভয়েস। ঠিক আছে, একটা হলো রাইট ফর্ম অফ ভার্ব, একটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর এটা কি আমরা গত ক্লাসে 21 পর্যন্ত পড়েছিলাম। কত পর্যন্ত পড়েছি? 21 পর্যন্ত পড়েছি। ওকে, আমরা গত ক্লাসে কত পর্যন্ত পড়েছি? 21 পর্যন্ত পড়েছি। আজকে 21, 22 পর্যন্ত পড়েছি। 22, 23, 22, 21 পর্যন্ত পড়েছি। আমরা গত ক্লাসে 21 পর্যন্ত পড়েছি। আজকে আমরা পরবর্তীতে চলে যাবো। আমাদের সাথে যারা জয়েন করেছো একটু কমেন্টে জানাবা কোথা থেকে জয়েন করেছো। আমরা এতটুকু পর্যন্ত গত 2 ক্লাসে পড়েছিলাম, এবং আমরা এমনভাবে ক্লাসগুলো নিচ্ছি যেখানে তুমি কি হবে, ক্লাসটা করার পর পুরো মাস্টার বই সলভ করতে পারবে। এই টপিকটায় পুরো মাস্টার বই সলভ করতে পারবে। এই ক্লাসটা শুধুমাত্র মেডিকেলের জন্য না, এই ক্লাসটা করলে তুমি মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, ডেন্টাল, যে কোনো জব এক্সাম কাভার হয়ে যাবে। সো ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা আজকে শুরু করে দেই। আমাদের 22 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে। জেসমিন 22 নাম্বার কোশ্চেনটা আসছে কোথায়? কোশ্চেনটা জগন্নাথ ইউনিভার্সিটিতে আসে 13-14 সালে। কোথায় আসছে? জগন্নাথ ইউনিভার্সিটিতে। আমার সাথে যারা জয়েন করেছো একটু জানাবা কোথা থেকে জয়েন করেছো। আমাদের 22 নাম্বার যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আসছে কোথায়? জগন্নাথ ইউনিভার্সিটি থেকে আসছে। কোশ্চেনটার মধ্যে একটা ক্লু দেওয়া আছে, তোমরা ক্লুটা ধরতে পারো কিনা একটু কমেন্টে জানাবা। জেসমিন হ্যাজ লস্ট হার পাসপোর্ট এগেইন, ইট ইজ দ্য সেকেন্ড টাইম দিস। এই প্রশ্নে একটা কি আছে? এই প্রশ্নে একটা ক্লু দেওয়া আছে। তুমি যদি ওই ক্লুটা ধরতে পারো, তাহলে তুমি আনসারটা পেরে যাবা। তাহলে আসো আমরা একটু সূত্রে যাই। আমরা কোনো সেন্টেন্সে যদি আমরা পাই, এই শব্দগুলো পাই, কোন শব্দগুলো? দিস ইজ দ্য ফার্স্ট টাইম। দিস ইজ এর পরে যদি কি থাকে? ফার্স্ট টাইম। কি থাকে? ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, দিস ইজ দ্য থার্ড টাইম। ঠিক আছে, this is the first time, this is the second time, this is the third time. Okay, first, second, third time, twice, thrice। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাছাড়া আরও সাথে আছে টু টাইমস, 3 টাইমস, ফোর্থ টাইমস। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে তুমি পাও, সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সূত্রটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? হ্যাভ অথবা হ্যাজ, তারপর এটা কি হবে? V3 হবে। তাহলে কোনো সেন্টেন্সে যদি আমরা কি পাই? দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, দিস ইজ দ্য থার্ড টাইম। ওকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ, টোয়াইস, থ্রাইস, এই শব্দগুলো পাই। সেইখানে আমরা কোন অ্যান্সারটা নেব, কোন টেন্সটা নেব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা যদি একটা উদাহরণ দেই, আমরা দেখলাম কামাল
আমরা কি লিখলাম? কামাল ড্যাশ দিস মুভি থার্ড টাইম। ওকে, ধরো এমন পরীক্ষার প্রশ্ন থাকলো, অপশনে দিল সি, বিতে দিল সিন, সিতে দিল 2C, ডিতে দিল হ্যাভ সিন, ইতে দিল হ্যাজ সিন। পরীক্ষায় এমন প্রশ্ন থাকতে পারে। ওকে, পরীক্ষায় এমন প্রশ্ন থাকতে পারে। তখন আমরা কি করব? আসো আমরা দেখি। আমরা প্রশ্ন দেখো, কামাল ড্যাশ দিস মুভি থার্ড টাইম। এখানে প্রশ্নে কি আছে? প্রশ্নে আমার কি আছে ভাইয়া? দেখো তো, থার্ড টাইম আছে। কি আছে? থার্ড টাইম আছে। এই যে থার্ড টাইম আমরা বলছি, এই যে থার্ড টাইম। ওকে, কি আছে? থার্ড টাইম আছে। আমরা বলছি ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম। অর্থাৎ কোনো একটা কাজ অতীতে হয়েছে। কোথায় হয়েছে? অতীতে হয়েছে। আবার যদি রিপিট হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে আমরা কোন টেন্স ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। সূত্রটা আবার মনে করো, কোনো একটা কাজ অতীতে হয়েছে এবং ফিউচারে হওয়ার সম্ভাবনা আছে, যদি এমন বোঝায় সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তাহলে আমরা যদি এখানে দেখি, কামাল ড্যাশ দিস মুভি থার্ড টাইম, এই যে থার্ড টাইম হয়েছে, একের অধিকবার হয়েছে, অতীতকালে হয়েছে এবং সামনে হতে পারে, যদি এমন বোঝায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে তুমি ধরে ফেলছো থার্ড টাইম থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তার পরের কাজটা কি? পরের কাজটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা খুঁজে বের করা। কাজটা কি? স্ট্রাকচারটা খুঁজে বের করা। স্ট্রাকচার কি? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে V3, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি? V3। তাহলে এই প্রশ্নে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 কোথায় আছে সেটা খুঁজে বের করো। হ্যাভ অথবা হ্যাজ নাই, ক্রস। হ্যাভ অথবা হ্যাজ নাই, ক্রস। হ্যাভ অথবা হ্যাজ নাই, ক্রস। হ্যাভ আছে, হ্যাজ আছে, তারপরে V3 আছে, V3 আছে। ডি এবং ই দুইটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আমরা কোনটা নেব? ডি নেব নাকি ই নেব? আমরা দেখি কামাল হলো একজন, সিঙ্গুলার। আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার আমরা হ্যাজ ব্যবহার করি। কি ব্যবহার করি? হ্যাজ ব্যবহার করি। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? হ্যাজ হবে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? হ্যাজ হবে। এটা যদি বুঝে থাকি, আমরা এই প্রশ্নটা সলভ করি। জেসমিন হ্যাজ লস্ট হার পাসপোর্ট অ্যাগেন। দিস ইজ দ্য সেকেন্ড টাইম। এখানে একটা ক্লু ছিল, এটা হলো কি? সেকেন্ড টাইম। দিস ইজ দ্য সেকেন্ড টাইম। অর্থাৎ কাজটা অতীতে একবার ঘটছে, তারপর আবার ঘটছে। অর্থাৎ অতীতে কাজটা ঘটেছে এবং সামনেও ঘটার কোনো সম্ভাবনা আছে। যদি এমন বোঝায় তাহলে সেখানে কোন টেন্স হবে? আমরা জানি দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, দিস ইজ দ্য থার্ড টাইম। এইগুলো যদি থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি হবে? একটা V3 হবে। কি হবে? একটা V3 হবে। তাহলে কোথায় কোন অপশন আছে হ্যাভ অথবা হ্যাজ তারপরে V3? আমরা খুঁজে দেখি। অপশনে দেখো হ্যাজ এর পরে V3, এটা হতে পারে। এখানে দেখো V3ও নাই, হ্যাজও নাই, ক্রস। এখানে শুধু V3 আছে কিন্তু হ্যাভ বা হ্যাজ নাই, ক্রস। এখানে দেখো V3 আছে কিন্তু অপশন ডিতে দেখো হ্যাড আছে। আমার তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাডের দরকার নাই, আমার দরকার কি? হ্যাভ অথবা হ্যাজ দরকার। তাহলে অপশন ডি কাটা। তাহলে আমরা তিনটা কেটে ফেললাম। কারেক্ট অ্যান্সার অপশন এ। এই কোশ্চেনটা বুঝছো কিনা যারা আমাদের সাথে জয়েন করেছো একটু কমেন্টে জানাও। আমি কিন্তু বারবার বলছি, এটা শুধু মেডিকেলের জন্য না, এটা তুমি যে কোনো চাকরি পরীক্ষায় জয়েন করতে চাও না কেন, বা যে কোনো মেডিকেল, নার্সিং, ডেন্টাল, গুচ্ছ, 7 কলেজ, যেখানে তুমি পরীক্ষা দাও না কেন, এটা তোমার লাগবে। ওকে, এটা তোমার লাগবে। আর যারা মাস্টার বই সলভ করবে, এই সবগুলো মাস্টার বই থেকে নেওয়া। ওকে, যদি এটা বুঝে থাকো, তারপরের কোশ্চেনটা আমরা যাই। তারপরের কোশ্চেন দেখো, আফটার দিস পারফরমেন্স আই ড্যাশ হ্যামলেট 5 টাইমস। এটা কোথায় আসছে? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। এই প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করো। আফটার দিস পারফরমেন্স আই ড্যাশ হ্যামলেট 5 টাইমস। এই কোশ্চেনটা কি হবে? এই কোশ্চেনটা কি হতে পারে? আমরা কুইক সলভে চলে যাব। ওকে,
এই কোশ্চেনটা আমরা দেখি, প্রশ্নে দেখি, আফটার দিস পারফরমেন্স আই ড্যাশ হ্যামলেট 5 টাইমস। এই যে 5 টাইমস আছে, অর্থাৎ বারবার রিপিট হয়েছে কাজটা। অতীতকালের কোনো একটা কাজ যদি বারবার রিপিট হয় এখন এবং সামনে রিপিট হওয়ার সম্ভাবনা আছে, যদি এমন বোঝায় তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র হলো হ্যাভ অথবা হ্যাজ, তারপর একটা V3, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে একটা কি হবে V3 হবে। তাহলে আমরা এখানে দেখি কোন অপশনে আমার প্রথম কাজ হলো এটা কোন টেন্স হবে সেটা খুঁজে বের করছি। কিভাবে? এখানে 5 টেন্স আছে, অর্থাৎ হ্যাজ অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু 5 টেন্স আছে মানে একের অধিক অতীতকালে কোনো কাজ একবার ঘটেছে এবং সামনে ঘটার সম্ভাবনা আছে, যদি এমন বোঝায় সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র হলো হ্যাভ অথবা হ্যাজ, তারপরে V3। আমরা প্রথমে ধরতে পারছি 5 টেন্স থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্রটা আমরা শুধু বসাই দেব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? হ্যাভ বা হ্যাজ প্লাস V3। কোন অপশনে হ্যাভ বা হ্যাজ প্লাস V3 আছে? অপশন নিতে দেখো হ্যাভ প্লাস V3, তাহলে এটা হতে পারে। বিতে দেখো হ্যাভ হ্যাজ নাই ক্রস, সিতে দেখো হ্যাভ হ্যাজ নাই ক্রস, ডিতে দেখো হ্যাভ হ্যাজ নাই ক্রস। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন এ। কারেক্ট অ্যান্সার কি? অপশন এ। আশা করি বুঝতে পারছো। তারপরের কোশ্চেন আমরা চলে যাই। দ্য বেবি ড্যাশ সিন্স মর্নিং। আমরা গত ক্লাসে সিন্স এবং ফরের ব্যবহার পড়াইছিলাম। কি পড়াইছিলাম? কাজটা অতীতে শুরু হয়ে বর্তমানেও যদি চলে, সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সেখানে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কাজটা অতীতকালে শুরু হয়ে যদি বর্তমান অঞ্চলে, সেখানে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা গত ক্লাসে পড়াইছি। আবার কোনো ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে যেই ক্ষেত্রে কিছু ভার্বের সাথে আইএনজি হয় না। কি হয় না? আইএনজি হয় না, যেমন বি, নো, সি এই ভার্বগুলোর ক্ষেত্রে হ্যাভ। ওকে, তাহলে এই কোশ্চেনটা দেখো, দ্য বেবি সিন্স মর্নিং। এখানে কি আছে? সিন্স আছে। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। আমরা বারবার বলেছি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন দেখতে সুন্দরী মেয়ের মতো, কিন্তু কি বহুত ঝামেলা আছে। কি আছে? বহুত ঝামেলা আছে। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন দেখতে সুন্দরী, কিন্তু এর ভিতর প্রচুর গাপলা আছে। তাহলে আমরা এই কোশ্চেনটা কীভাবে সলভ করব? এই কোশ্চেনটা কীভাবে সলভ করতে পারি? সিন্স এবং ফর আছে। আমরা বলেছিলাম সিন্স এবং অথবা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিছু ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মোটামুটি সব জায়গায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে সিন্স এবং ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে সূত্রটা কি হবে? হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে কি হবে? একটা বিন যুক্ত হবে। আর যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স হবে, আমরা জানি কন্টিনিউয়াস মানেই বার প্লাস আইএনজি। কন্টিনিউয়াস মানেই কি হবে? বার প্লাস আইএনজি। কন্টিনিউয়াস মানে কি হবে? বার প্লাস আইএনজি। এবার আসো, আমরা যেহেতু সিন্স পাইছি, ফর অথবা সিন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসগুলো রেখে বাকি সবগুলো কেটে দিই। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অপশন এ। বিতে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্রস, সিতে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ক্রস, ডিতে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দুইটা, এ হতে পারে, ডি হতে পারে। কি হতে পারে? এ হতে পারে, ডি হতে পারে। এবার আমরা কোনটা নেব? এ নেব নাকি ডি নেব? বলো তো, এ নেব নাকি ডি নেব? এতে হ্যাজ হলো সিঙ্গুলার, হ্যাভ হলো প্লুরাল। অর্থাৎ হ্যাজ আমরা থার্ড পারসনে ব্যবহার করি। আমরা দেখি সাবজেক্ট কোন পারসনে আছে, আমরা দেখি সাবজেক্ট দ্য বেবি, ফিক্সড নির্দিষ্ট, তার মানে সিঙ্গুলার। যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে আমার ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে আমার ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমার সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলারে ব্যবহৃত হয়। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন এ। তাহলে ডি ক্রস। আশা করি বোঝা গেছে। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে পরের কোশ্চেনটা আমরা চলে যাই। ওকে, ইট ড্যাশ সিন্স আর্লি মর্নিং। এই কোশ্চেনটা কোথায় আছে? পূবালী ব্যাংক জুনিয়র অফিসার 2012 সালের কোশ্চেন, চাকরি পরীক্ষার কোশ্চেন। এইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এইগুলোর ভিতরে অনেক মাল মশলা থাকে। এই প্রশ্নগুলো যারা সলভ করতে পারবে খুব সহজে, তারা বাকি যত প্রশ্ন আছে সেগুলো সলভ করতে পারবে। আর আমি বারবার বলতেছি যে কথাটা, সেটা হলো যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা, যারা মাস্টার বই পড়তেছো, আমাদের স্লাইডগুলো মাস্টার বই অনুযায়ী ধারাবাহিকভাবে সলভ করা। সো যারা মাস্টার বই সলভ করতেছো, এই ক্লাসগুলো তোমাদের জন্য খুব বেশি সহায়ক হবে।
খুব বেশি সহায়ক হবে। সো যারা ক্লাস করছো ক্লাসগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। ওকে, ওকে, এই কোশ্চেন দেখি ইট ড্যাশ সিন্স। আমি প্রশ্নটা ক্লু পেলাম। ক্লুটা কি? সিন্স অথবা ফর। সিন্স অথবা ফর থাকলে নর্মালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কোনো ক্ষেত্রে কোনো ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, সেই ভার্বগুলো কি আমরা এর আগের ক্লাসে পড়াইছি, বি, হ্যাভ, নো, সি। নর্মালি এই ভার্বগুলো তোমরা মাস্টার বই পেয়ে যাবা। এই ভার্বগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সিন্স অথবা ফরের ক্ষেত্রে। যেহেতু এখানে এই ভার্বগুলোর কোনো ব্যবহার নাই, তার মানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেব সিন্স অথবা ফর থাকলে। তার সূত্র কি? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে একটা কি হবে? বিন হবে, তারপরে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে যেহেতু কন্টিনিউয়াস। তাহলে আমি সিন্স বা ফর থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। জাস্ট এই সূত্রটা বসাই দেব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সূত্র হলো হ্যাভ হ্যাজ ভার্ব প্লাস আইএনজি, হ্যাভ হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি। তাহলে হ্যাভ হ্যাজ নাই ক্রস, হ্যাভ হ্যাজ বিন নাই ক্রস, হ্যাভ হ্যাজ বিন নাই ক্রস, হ্যাভ হ্যাজ বিন আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে। আমার সূত্র মিলে গেল অপশন ডিতে। তাহলে কারেক্ট আনসার আমার কি হবে? অপশন ডি হবে। কারেক্ট আনসার কি হবে? অপশন ডি। ওকে, তারপরের কোশ্চেন আমরা চলে যাই। রাজু ড্যাশ হেয়ার ইয়েস্টারডে। রাজু ড্যাশ হেয়ার ইয়েস্টারডে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে খাদ্য পরিদর্শক, উপপরিদর্শক 2011 সালে। এই কোশ্চেনে একটা ক্লু আছে, এই ক্লুটা তোমার ধরতে হবে। এই ক্লুটা আগে ধরতে হবে। এই ক্লুটা ধরতে পারলে তুমি সহজেই আনসার পেরে যাবা। এই ক্লুটা ধরতে হবে। ওকে, এই ক্লুটা ধরতে হবে। এই কোশ্চেনে একটা ক্লু আছে, সেটা ধরতে হবে। আসো আমরা এই কোশ্চেনে একটা ক্লু দেখি। এই কোশ্চেনে ক্লু দেখার আগে আমরা কিছু পড়ে নেই। যদি কোনো সেন্টেন্সে এগো লং এগো অতীতের যে কোনো সাল, কি বললাম? এগো লং এগো অতীতের যে কোনো সাল। ওকে, অতীতের যে কোনো সাল। ইয়াস্টারডে, তারপরে আমরা ন্যারেশন আমরা বলি না দ্য প্রিভিয়াস ডে, ইয়াস্টারডে দ্য প্রিভিয়াস ডে। তাহলে আমরা কি লিখলাম? এগো লং এগো অতীতের যে কোনো সাল, ইয়াস্টারডে। হ্যাঁ, নর্মালি এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে লাস্ট প্লাস যে কোনো শব্দ, যেমন লাস্ট নাইট, হ্যাঁ, লাস্ট ডে, মানে লাস্ট প্লাস যে কোনো শব্দ, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরে নিই। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে সেটাকে আমরা কী হিসেবে ধরে নিই? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরে নিই। কোন টেন্স হিসেবে ধরে নিই? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরে নিই। যেমন আমরা যদি বলি লাস্ট ইয়ার I dash him। এই কোশ্চেনটা দেখো, লাস্ট ইয়ার আই ড্যাশ হিম। আমরা যদি প্রশ্নে দেখি এখানে কি আছে? লাস্ট ইয়ার আছে। লাস্ট প্লাস যে কোনো শব্দ থাকলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানেই V2। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? V2। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি হবে? V2 হবে। যদি V2 হয় তাহলে আমার অ্যান্সারটা কোনটা আসবে? সি হলো V1, 2C হলো ইনফিনিটিভ, স হলো V2, সিন হলো V3। ওকে, আমার লাস্ট ইয়ার থাকার কারণে এটা পাস্ট টেন্সকে অতীতকালকে নির্দেশ করে, আর অতীতকালকে নির্দেশ করে মানে কি হবে? V2 হবে। এখানে কি বসবে? V2। তাহলে কোন অপশনে V2 আছে? অপশন সিতে V2 আছে। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি। কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। যদি এটা বুঝে থাকো তাহলে এই কোশ্চেনটা সলভ করো। রাজু ড্যাশ হেয়ার ইয়াস্টারডে, এই কোশ্চেনটা সলভ করো। যদি বুঝে থাকো এই কোশ্চেনটা সলভ করো। রাজু ড্যাশ হেয়ার ইয়াস্টারডে।
রাজু ড্যাশ হেয়ার ইয়াস্টারডে। এই কোশ্চেনটা বুঝে থাকলে এটা সলভ করো। রাজু ড্যাশ হেয়ার ইয়াস্টারডে। আমরা আগের যেই কোশ্চেনটা দিলাম ওটা যদি বুঝতে পারো, আমরা আগের যে কোশ্চেনটা দিলাম ওটা যদি বুঝতে পারো, ওকে। আমাদের সাথে যারা জয়েন করতেছে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম লিঙ্কে আমাদের ক্লাসের সকল আপডেট পাবা, ক্লাসের সকল আপডেট, এবং আমরা রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে, রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তারা আমাদের সাথে থাকলে লাভবান হবা ইনশাল্লাহ। কি হবা? লাভবান হবা। যারা মাস্টার বই পড়বা তারা অবশ্যই মেডিকেলে 15 অ্যাটলিস্ট 14 বা 13 কমন পাবা। 15 কমন পেতে পারো, এটা আমার বিশ্বাস। মাস্টার বই যারা পড়বা 15 অ্যাটলিস্ট 13, 14, 15 কমন পাবা। আমাদের টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। ওকে, টেলিগ্রাম লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারটা দেখি। ওকে, আমাদের সাথে তুর্য জয়েন করেছে, কেম। ওকে, গুড। এই কোশ্চেন অ্যান্সারটা আমরা দেখি। আমরা একটু আগে পড়াইছি, যদি কোনো সেন্টেন্সে কি থাকে, যদি কোনো সেন্টেন্সে এই শব্দগুলো থাকে, এগো, লং এগো, অতীতের যে কোনো সাল, ইয়াস্টারডে। এগো, লং এগো, আমার সাথে বলো। এগো, লং এগো, অতীতের যে কোনো সাল, ইয়াস্টারডে। ইয়াস্টারডে, দ্য প্রিভিয়াস ডে। ইয়াস্টারডে, দ্য প্রিভিয়াস ডে। তারপরে কি? লাস্ট প্লাস যে কোনো সময়। লাস্ট প্লাস যে কোনো সময় যদি থাকে তাকে আমরা কি বলবো? পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। কোন টেন্স বলবো? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হলো V2, ভার্বের 2 নাম্বার ফর্ম V2, তাই না? তাহলে এই কোশ্চেনটা আমরা উদাহরণ হিসাবে দিয়েছিলাম কি? লাস্ট ইয়ার আই ড্যাশ হিম। অপশন দিলাম সি, টু সি, স, সি। এখানে যেহেতু লাস্ট ইয়ার আছে, পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে V2। কোন অপশনে V2 আছে? অপশন সিতে স, V2 আছে। তার মানে কারেন্ট অ্যান্সার অপশন সি। সেমভাবে আমরা এই কোশ্চেনটা দিয়েছি, আমরা এই কোশ্চেনটা দিয়েছিলাম এইটা, রাজু ড্যাশ হেয়ার ইয়াস্টারডে। প্রশ্নে একটা ক্লু দেওয়া আছে, সেটা কি? ইয়াস্টারডে। আর আমরা জানি ইয়াস্টারডে থাকলে কোন টেন্স? ইয়াস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানেই V2। তাহলে কোন অপশনে V2 আছে আমরা বের করি। কাম হলো কি? কাম হলো V0 বা V1 প্রেজেন্ট টেন্স। কেম হলো V2, উইল কেম হলো ফিউচার ইনডিফিনিট, হ্যাজ কাম হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে আমার দরকার পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন অপশন আছে? আমার দরকার V2 আছে কোথায়? অপশন বি তে। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। তাহলে 26 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি। 26 যদি পেরে থাকো, 27 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা করো। 27 নাম্বার, দে ড্যাশ অ্যাক্রস দ্য রিভার লাস্ট ইয়ার। প্রশ্নে একটা ক্লু দেওয়া আছে। প্রশ্নে কি দেওয়া আছে? একটা ক্লু দেওয়া আছে। ওকে, প্রশ্নটা আছে ঢাকা ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে, মানে সায়েন্সে আসছে একবার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একবার আসছে। প্রশ্নটা সলভ করো। একেবারেই সহজ, একেবারে সহজ, একেবারেই সহজ। জাস্ট তুমি কোশ্চেন ধরতে পারলেই অ্যান্সার করতে পারো। 27 নাম্বার, 27 নাম্বারের কোশ্চেন, 27 নাম্বার। কি হতে পারে? ওকে, আমরা অ্যান্সারে চলে যাই, আমরা বেশি টাইম নেব না। আমরা জানি V1, V2, V3। ওকে, এখানে মেইন ভার্ব হলো সুইম, তাই না? সুইম থেকে পাস্ট ইনডিফিনিট আসবে সোয়াম, এটাও আসবে সোয়াম। ওকে, এই তিনটা ফর্ম তোমাকে জানতে হবে। এই তিনটা জানার জন্য বই পড়তে হবে। কোনো স্যার তোমাকে এটা মুখস্থ করা দিতে পারবে না। তোমাকে কি করতে হবে? বই পড়তে হবে। কি করতে হবে? বই পড়তে হবে। তাহলে সুইমের V2 কি? আমার দরকার V2। আচ্ছা, V2 কেন দরকার আগে সেটা সলভ করি। দে ড্যাশ অ্যাক্রস দ্য রিভার লাস্ট ইয়ার। আমরা বলছি লাস্ট প্লাস যে কোনো সময়, লাস্ট প্লাস যে কোনো সময় যদি থাকে কোশ্চেনে, তাহলে সেটা কোন টেন্স হবে? সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স।
প্রশ্নে লাস্ট ইয়ার আছে, লাস্ট ইয়ার মানে গত বছর, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হলো V2। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি V2। যদি V2 হয় তাহলে কোন অপশনে V2 আছে আমরা খুঁজে বের করি। আমরা জানি এখানে দেখলাম মেইন ভার্ব হলো সুইম, তাহলে সুইমের V2 কি সোয়াম। কোন অপশন আছে? অপশন এ তে নাই, অপশন বি তে নাই, অপশন সি তে আছে, সোয়াম এ আছে, তাই না? তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। এই কোশ্চেনটা বুঝছো কিনা বলো তো? এটা ঢাবির কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। ঢাবির কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেনে চলে যাই। দ্য বুক ড্যাশ ফার্স্ট পাবলিশড ইন 1985। 1985 সালে বুকটা প্রথম পাবলিশড হয়। কোথায় আসছে? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসছে। ইসলামিক বিশ্ববিদ্যালয় কতবার আসছে দেখো, তার মানে খুব ইম্পর্টেন্ট। ওকে, যারা আমাদের সাথে নতুন ক্লাস করছো, ইউটিউবে হোক বিভিন্ন গ্রুপে হোক, তোমরা হলো তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে দিতে পারো অথবা নিজের টাইম লাইনে ক্লাসটা শেয়ার দিতে পারো, তাহলে আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারবো। ওকে, এই কোশ্চেনের অ্যান্সারটা দাও। এই কোশ্চেনের অ্যান্সারটা কী হতে পারে? ওকে, এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দাও খুব কুইক। আমরা খুব কুইক যাব, তোমরা যত কুইক অ্যান্সার করবা আমরা তত কুইক চলে যাব। এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? এই কোশ্চেনে একটা ক্লু দেওয়া আছে। তোমার প্রথম কাজ হলো গ্রামার সলভ করতে গিয়ে প্রথম একটা ক্লু ধরতে হবে। তোমরা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা, সায়েন্সের স্টুডেন্ট এখানে যারা আছো, তোমরা কি করো, বিজ্ঞান মানে সারাদিন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে থাকো, ইংরেজি জিকে ধরো না, জিকে মাঝে মধ্যে পড়ো, সহজ না পড়লেও হয়, এমনটা চিন্তা চেতনা, শুধু কোচিংয়ের শিট পড়ো। এগুলো পড়লে হবে না, তোমার বই পড়তে হবে, মডিফাই করা বই। বারবার বলতেছি, সেকেন্ড টাইম হওয়া যাবে না, সেকেন্ড টাইম অনেক কষ্ট। ফার্স্ট টাইম যারা আসো বা এখানে সেকেন্ড টাইম যারা ক্লাস করতেছো, সেকেন্ড টাইম অনেক কষ্ট। সেকেন্ড টাইম যারা আসো তারা এই চান্সটা মিস করা যাবে না যে আমার এবার হেলাফেলা করা যাবে না। এইবারই তোমাকে শক্ত হাতে মানে মনোবল চাঙ্গা করে পরীক্ষা দিতে হবে। এর জন্য কঠিন পরিশ্রম করে নিজেকে প্রিপেয়ার্ড বানাতে হবে, প্রিপেয়ার করতে হবে। এই প্রশ্নে আসো, দ্য বুক ড্যাশ ফার্স্ট পাবলিশড ইন 1985। এই কোশ্চেনটা কী হবে? এই কোশ্চেনের অ্যান্সারটা কী হবে? এই কোশ্চেনের অ্যান্সারটা কী হতে পারে? একেবারে সহজ। যারা অ্যান্সার করতেছো, ওকে দেখো, এই কোশ্চেনে একটা অ্যান্সার ক্লু দেওয়া আছে। তোমরা গ্রামার দেখলে কেন ভয় পাও আমি জানি না। এই কোশ্চেনে একটা ক্লু দেওয়া আছে। ক্লুটা কি? 1985। কোশ্চেনটা হলো 1985 সাল, মানে কোশ্চেনে যেটা দেওয়া আছে ক্লু সেটা হলো 1985 সাল। সেটা কি বর্তমান না অতীত? 1985 সাল অতীত। তুমি যদি এটা ধরতে না পারো তাহলে এখানে আরেকটা ক্লু দেওয়া আছে, পাবলিশড, এটা হলো V2, এটাও অতীত। তার মানে এটা অতীতকালের কোনো একটা সেন্টেন্স। অতীতকালের সেন্টেন্স থাকলে, সেন্টেন্স যদি অতীতকাল থাকে তাহলে আমার আনসার কি হবে? অতীতকাল হবে। তাহলে অতীতকালের যে কোনো, আমরা পড়েছিলাম অতীতের যে কোনো চিহ্ন, যে এই দেখো, অতীতের যে কোনো সাল থাকলে, সেটা কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, মানে V2 হবে। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার করি। তাহলে আমি পাইলাম অতীতের যে কোনো একটা সাল, তাহলে আমার আনসার হবে V2। কোথায় আছে V2? হ্যাজ হলো প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, এটা প্রেজেন্ট, আমার দরকার পাস্ট। ওয়াজ হলো V2, ওয়াজ হলো পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, এটা হতে পারে। সি ইজ, এটা হলো প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, এটা কাটা। তাহলে ওয়াজ, এটাও V2। তাহলে আমার আনসার হতে পারে বি এবং ডি। বি এবং ডি আমার আনসার হতে পারে। এবার বলো তো, বি হবে নাকি ডি হবে? বি হবে নাকি ডি হবে? খুব ইম্পর্টেন্ট। বি হবে নাকি ডি হবে? কি হবে? বি হবে নাকি ডি হবে? ওয়াজ বিং নাকি ওয়াজ? বলো। ওকে, এই প্রশ্নে দেখো আমার পাস্ট টেন্স দুইটা আছে, বি এবং ডি। আমরা এখানে জানি এখানে V2 দেওয়া আছে, এটা আমরা যদি প্যাসিভ করি, বুক নিজে নিজে কি হয় না, বুক নিজে বের হতে পারে না, তাকে কেউ না কেউ পাবলিশ করে। যদি পাবলিশ করে সেটা হয়ে যাবে প্যাসিভ। তাহলে আমার এখানে V2 দেওয়া আছে, এটা আমরা যদি প্যাসিভ করতে হয় তার আগে আমরা একটা অক্সিলারি নিয়ে আসবো। তাহলে এখানে আমার জাস্ট একটা অক্সিলারি লাগবে, আর কিচ্ছু লাগবে না। শুধু অক্সিলারি আছে কোথায়? অপশন বিতে শুধু অক্সিলারি আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। যারা একটু কনফিউশনে আসো, কনফিউশনে থাকার কোনো কারণ নাই, এগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং আমি বারবার বলছি, ঢাবির কোশ্চেন মানে কি, দেখতে সুন্দরী রূপবতী নায়িকা পরিমণির মতো, কিন্তু ঝামেলা আছে। তারপরের কোশ্চেন আমরা চলে যাই। হুইচ ওয়ান ইজ কারেক্ট? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, এবং খুব ট্রিকি কোশ্চেন। তোমরা যারা মাস্টার বই পড়বা, মানে যারা ইংরেজিতে 15 পেতে চাও অ্যাটলিস্ট, তারা এইটাই প্রশ্নগুলো সলভ করতে হবে কারেকশন আকারে। হুইচ ওয়ান ইজ কারেক্ট? আমরা এটার জন্য সময় দেবো 20 সেকেন্ড।
তোমরা কুইক সলভ করো, দেখো পারো কিনা। কুইক কুইক, যারা ক্লাস করছো একটু ফ্রেন্ডদের মেনশন করে দাও, আমরা চাই সবাই মিলে ক্লাসটা করি। যারা ইউটিউবে ক্লাস দেখবে তারাও মেনশন করে দিবে। ওকে, আমরা এই কোশ্চেন অ্যান্সারে চলে যাই, আমরা সময় নষ্ট করব না। খুব সহজ, খুব সহজ। তুমি জাস্ট কোশ্চেনের পালস বুঝতে হবে। কি বুঝতে হবে? কোশ্চেনের পালস বুঝতে হবে। এখানে দেখো ইয়াস্টারডে একটা ক্লু দেওয়া আছে। কি দেওয়া আছে? ইয়াস্টারডে। কি দেওয়া আছে ভাইয়া? ইয়াস্টারডে। প্রতিটায় কি দেওয়া আছে? ইয়াস্টারডে আছে। ইয়াস্টারডে কোন টেন্সের চিহ্ন? ইয়াস্টারডে আমরা জানি পাস্ট টেন্সের চিহ্ন। পাস্ট কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সগুলো খুঁজে বের করি। অপশনেতে দেখো ওয়াজ ডাইড, পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। অপশন বিতে দেখো হ্যাড ডাইড, এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা ক্রস। সিতে দেখো হ্যাজ ডাইড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ প্লাস V3, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমার দরকার পাস্ট ইনডিফিনিট টেন্স। ডিতে দেখো ডাইড, শুধু ডাইড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এ এবং ডি দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা কি দুইটা অ্যান্সার নিতে পারবো? কখনো না, কখনো না। আমার নিতে হবে একটা অ্যান্সার। কয়টা অ্যান্সার নিতে হবে? একটা। যদি একটা অ্যান্সার নিতে হয়, যদি একটা অ্যান্সার নিতে হয় তাহলে আমরা কি করতে হবে? দেখতে হবে কোনটা বেস্ট অ্যান্সার এবং কোনটা গ্রামাটিক্যালি সঠিক। তাহলে এখানে ডাইড, ডাইড এখানে অপশন এ আছে প্যাসিভে, ওয়াজ ডাইড। ওয়াজ ডাইড কিসে আছে? অপশন এ প্যাসিভে। অপশন ডি আছে কি? অ্যাক্টিভে। আমরা জানি ডাই মারা যাওয়া, ডাই মারা যাওয়া, ডাই হলো অ্যাক্টিভ, ডাই হলো কি? অ্যাক্টিভ। আর কিল, কিল মানে কি? কিল মানে আরেকজন হত্যা করছে, তার মানে কিল হলো প্যাসিভ। কিল হলো কি? প্যাসিভ। কিল হলো প্যাসিভ। তাহলে ডাই, সে হচ্ছে মারা গেছে, নিজে নিজে মারা গেছে, তার মানে এটা কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে অপশন এ ক্রস, কারণ অপশন এ হলো প্যাসিভ, আমার দরকার অ্যাক্টিভ, কারণ ডাই হলো অ্যাক্টিভ। তাহলে ডিতে আছে অপশন ডি হলো ডাই অ্যাক্টিভ, কারেন্ট অ্যান্সার অপশন ডি। শেষ। অ্যাক্টিভের কারণে কারেন্ট অ্যান্সার আমরা ডি নিয়েছি। ওকে, এই কোশ্চেন যদি বুঝে থাকো, তার পরের কোশ্চেনটা দেখি আমরা। তার পরের কোশ্চেনটা আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, 36তম বিসিএস এর কোশ্চেন। কততম বিসিএস এর কোশ্চেন? 36 বিসিএস এর কোশ্চেন। এগুলো খুব ইম্পর্টেন্ট, যারা চাকরি পরীক্ষা দিবেন এখানে আছেন, অথবা এবার যারা স্পেশাল বিসিএস বা 49, 47 বিসিএস দিবেন বা 50 বিসিএস দিবেন, তাদের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি যেখানেই যান, যেই পরীক্ষায় দেন না কেন, এইগুলো ছাড়া আপনি পার পাবেন না রাইট ফ্রম ভার্বের। সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো এইগুলা। এই কোশ্চেনটা কি হতে পারে? আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, 36তম বিসিএস এর কোশ্চেন। Yesterday he has gone home. Option B, yesterday he did gone home. Option C, yesterday he had gone home. Option D, yesterday he went home. অপশনে একটা ক্লু দেওয়া আছে, ওই ক্লু থেকে আমার অ্যান্সার নিতে হবে। কি করতে হবে? ওই ক্লু থেকে আমার অ্যান্সার নিতে হবে। তাহলে আমরা চলো সলভ করি। দেখো অপশন এতে আছে ইয়াস্টারডে। ইয়াস্টারডে মানে কোন টেন্সের ক্লু? V2, পাস্ট টেন্সের ক্লু। পাস্ট কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে হ্যাজ ব্যবহৃত প্রেজেন্টে, তাহলে আমার এখানে যে পাস্ট টেন্স, তাহলে ক্রস। ডিড প্রেজেন্টে, ডিড ব্যবহৃত পাস্ট টেন্সে, কিন্তু ডিডের পরে যদি আমরা একটা ভার বানাই সেটা V0 হয়ে যাবে, এখানে V3 দিছে, তার মানে এটা ক্রস। ওকে, সিধে দেখো ইয়াস্টারডে পাস্ট টেন্স, তার মানে V2 শুধু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ইয়াস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু এখানে হ্যাড গন পাস্ট পারফেক্ট দিছে, পাস্ট পারফেক্ট দিছে, তাহলে পাস্ট পারফেক্ট দেওয়া ক্রস। আমার দরকার পাস্ট ইনডিফিনিট। দ্বিতীয় দেখো ইয়াস্টারডে থাকলে পাস্ট টেন্স হয়, মানে V2, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ওয়েন্ট হলো V2, পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি গো ওয়েন্ট, এই যে ওয়েন্ট, এই যে ওয়েন্ট হলো V2, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা আছে কোথায়? অপশন ডিতে। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দেব। এখান থেকে আগামী ক্লাস আমরা সলভ করবো ইনশাল্লাহ। আজকে যতটুকু পর্যন্ত পড়লাম, যারা ক্লাস করেছ আশা করি উপকার হবে, অবশ্যই উপকার হবে। যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, লেট না করে এখনই বই পড়া শুরু করে দাও। আর যারা সেকেন্ড টাইমার, তারা খুব তাড়াতাড়ি শুরু করে দাও। কীভাবে গ্রামার সলভ করতে হয়, তোমরা যারা গ্রামারকে বেশি ভয় পাচ্ছ, গ্রামার তোমাদের 15 মার্কের মধ্যে 8 থেকে 10 মার্ক গ্রামার আসে। ইংরেজিতে ভালো করতে হলে তোমার গ্রামার অবশ্যই জানতে হবে, ঠিক আছে? ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।